এখানে পররাষ্ট্র বিষয়ে কিছু নীতি থাকে। হ্যাঁ, ধরেন এই এই সময়ে যেমন ডক্টর ইউনূস সাহেব সহ অন্যান্যরা কিন্তু এখানে অনেক সম্মানিত ব্যক্তিবর্গ। এখানে তারেক রহমান আগামী রাষ্ট্রনায়ক, এটা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি করি, আমি অবশ্যই বিশ্বাস করি তার হাত ধরে আগামীর গণতন্ত্র আবারও নতুন করে প্রতিষ্ঠিত হবে নতুন সরকারের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে ট্রাম্পের পক্ষ থেকে যেহেতু উনি এখন শক্তিশালী ক্যান্ডিডেট এবং আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে হয়তো বাংলাদেশের জনগণ দেখছে, তার মনে হয়েছে যে তাকে ইনভাইট করা দরকার। তার মহাসচিবকে অবশ্যই অ্যাজ ইউজুয়াল তাকে দিতে হয়, এবং কাউকে দাওয়াত করলে তো আর একজনকে করা যায় না, তাদের মুখপাত্র 5 থেকে 7 জনের একটা টিম থাকে। তো সেই ক্ষেত্রে ওনারা 3 জন ইনভাইটেশন পেয়েছেন। তো এটা পজিটিভ, তো আমি অবশ্যই দেখি, পজিটিভ আমি অবশ্যই দেখছি, কারণ এখন যে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটছে, এটার ইতিবাচক একটা সাড়া ওনারা দিয়েছেন যে হ্যাঁ, বা তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের সূচনা হচ্ছে এবং ওনার হাত ধরে আবারও বাংলাদেশ সুন্দরভাবে চলবে, হয়তো এটা বিশ্বাস করেন, সেজন্য তাকে ইনভাইটেশন করা হয়েছে। আওয়ামী লীগের তো জুলাই যখন আমরা আন্দোলন শুরু করেছি তখনই তো স্বপ্নভঙ্গ। ওদের আর স্বপ্নের কি আছে? ওদের তার স্বপ্নের কিছুই নাই। এখন অলিক কল্পনা করা ছাড়া তাদের কিছুই নাই। যেই দলের প্রধান নেত্রী পালিয়ে যায় রাতের আধারে, তারা আসলে কি স্বপ্ন দেখে আর কি স্বপ্ন ভাঙে, এটা বাংলাদেশের জনগণ তোয়াক্কা করে না। বাংলাদেশের জনগণ এখন তরুণদের চোখে সুন্দর একটা রাষ্ট্র দেখতে চায়, আর আমরা প্রত্যেক রাজনীতিবিদ রাজনৈতিক জায়গা থেকে তাদের সেই স্বপ্ন পূরণে সদা ব্যস্ত থাকবো। তারা যেভাবে চায় সেভাবে বাংলাদেশকে গঠন করার প্রত্যয় ব্যক্ত করছি আমি। এই যে 24 সালে 7 জানুয়ারি নির্বাচন হলো, জাতীয় নির্বাচন।